হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসবি ট্যাগ বাংলায় সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে অনলাইনে রেলওয়ের টিকিট কাটতে হয়। তবে রেলওয়ের টিকিট কাটতে হলে প্রথমে একটি রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে, যেটা নিজের নামে একটি প্রোফাইল তৈরি হবে। সেই প্রোফাইল থেকে বারে বারে ট্রেনের টিকিট কাটা যাবে। তাহলে প্রথমে একটি এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এনআইডি এবং মোবাইল নাম্বার দিয়ে একটি রেজিস্ট্রেশন করতে হবে। সেই রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটা কিভাবে হবে, কি লাগবে, সেটাই আজকে আমরা দেখব। আমি প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিব। আমি ক্রোম ব্রাউজারটাই ওপেন করে নিলাম। এখন আমি সার্চ বারে লিখব ই টিকেট। ই টিকেট এখানে আসছে, ই টিকেট railway.gov.bd। এই যে ওয়েবসাইটের ঠিকানাটা আছে সেটাতে আমি ক্লিক করব। এখন স্ক্রল করে একটু নিচে যাব, এখানে আছে ই টিকেটিং সিস্টেম, এখানে আমি ক্লিক করব। বাংলাদেশ রেলওয়ের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমি প্রবেশ করলাম। এখন এখানে আছে ট্রেন সার্ভিস, রেলওয়ে টিকিট বিজ্ঞপ্তি প্রকল্প, রেলওয়ে ই টিকিট, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে একটা ডিসক্লেমার আছে, এখানে আই এগ্রি দিতে হবে। আই এগ্রি দিয়ে দিলাম। এখানে আছে লগ ইন, রেজিস্টার, ট্রেন ইনফরমেশন, মানে ট্রেনের যে তথ্যগুলো আছে সেগুলো এখানে পাওয়া যাবে। এখানে আছে রেজিস্টার, আমি যেহেতু প্রথম এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে ট্রেনের টিকিট কাটতে হলে, তাই আমি রেজিস্টারে ক্লিক করলাম। রেজিস্টারে ক্লিক করার পরে এখানে স্ক্রল করে একটু নিচে যাব, এখানে আছে প্লিজ ভেরিফাই ইউর এনআইডি, এন্টার দ্য ইনফরমেশন বিলো টু ভেরিফাই অ্যান্ড রেজিস্টার ইউর এনআইডি উইথ বাংলাদেশ রেলওয়ে টিকেটিং সার্ভিস। If your NID is verified through SMS, please use the details used during the SMS verification. নিচে আছে if you are under 18 years old or a foreign passport holder, you can register with your birth certificate or passport by clicking the submit data button. এখানে আছে যদি কারো এনআইডি না থাকে এনআইডি না থাকলে পাসপোর্ট এবং বার্থ সার্টিফিকেট দিয়ে আবেদন করা যাবে। যেহেতু আমার এনআইডি আছে, আমি এনআইডি দেই। এদিকে ফুল নেম লিখতে হবে। আমি আমার ফুল নেমটা লিখব। আমার ফুল নেমটা আমি লিখলাম দিকে, তারপরে একটি মোবাইল নাম্বার দিতে হবে। আমার একটি মোবাইল নাম্বার দিব। আমার পুরো নামটা লিখলাম। এখন আমি আমার মোবাইল নাম্বারটা লিখলাম এখানে, পুরো মোবাইল নাম্বারটা। তারপরে এনআইডি নাম্বারটা দিতে হবে। আমার এনআইডি নাম্বারটা দিলাম। এখন সিলেক্ট ডেট অফ বার্থ, জন্ম তারিখটা দিতে হবে। আমার জন্ম তারিখ দিয়ে দিলাম, সেগুলো দিলাম। এখন রোবট, এখানে ক্লিক করতে হবে, ভেরিফাই করতে হবে। ক্যাপচা আছে, ক্যাপচাটা সিলেক্ট করতে হবে। আমার ক্যাপচাটা হয়ে গেছে। এখন ভেরিফাই ক্লিক করতে হবে।
এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে। আমার ইমেল নাম্বার দিয়ে দিলাম। পোস্ট কোড দিতে হবে। অ্যাড্রেস দিতে হবে। আমার ঠিকানাটা দিয়ে দিলাম, গ্রাম, থানা এবং ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম। পাসওয়ার্ড দিতে হবে। দুই জায়গায় দুইটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আছে কমপ্লিট রেজিস্ট্রেশন। কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। আমার মোবাইলে একটা ওটিপি আসছে, ওটিপিটা দিতে হবে এখানে। আমার মোবাইলের ওটিপিটা আমি দিয়ে দিলাম। ওটিপি দেওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করে দিলাম। এখানে লেখা ইউজার ক্রিয়েশন হ্যাজ বিন সাকসেসফুল, লগ ইন ইউ ইন প্লিজ বি ওয়েট। আমার রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হয়ে গেছে, সাকসেসফুল দেখাচ্ছে। এখন আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করতে পারবো। এখানে লগ ইন আমি ক্লিক করি। হ্যালো ভিউয়ার্স, এভাবে সাধারণত রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তারপরে টিকিট কাটতে হবে। তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই। রেজিস্ট্রেশন কিভাবে সম্পন্ন করতে হবে সবটুকুই দেখালাম। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে নোটিফিকেশন পেয়ে যান। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।